গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষার আগমন। রাত দিনভর বৃষ্টি হচ্ছে। এদিকে মিনু স্কুলে গেছে, তার মা তার জন্য অপেক্ষা করছে। মিনুর তো বাড়ি ফেরার সময় হয়ে এলো। কি জানি আমার মেয়েটি এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে বাড়ি ফিরবে। তার কাছে তো কোনো ছাতাও নেই। মিনু যখন ছোট ছিল তখন তার বাবা বজ্রপাতে মারা গেছে। তাই তার মা ঝড় বৃষ্টি দেখলেই অনেক ভয় পেয়ে থাকে। মিনু ও তার মা ছাড়া তাদের পরিবারে কেউ থাকতো না। অন্যের বাড়িতে কাজ করে কোনো উপায়ে খেয়ে না খেয়ে তাদের সংসার চলতো। কিন্তু মিনু ছিল খুবই মেধাবী। সে পড়াশোনা করতে অনেক ভালোবাসতো। কিন্তু তার মা যা রোজগার করত তা দিয়ে তাদের শুধু সংসারটাই চলতো। এই তোর কি কোনো ছাতা নেই? তুই ভিজছিস কেন? এই তুই জানিস না ওরা অনেক গরিব, ওর বাবা নেই, ওদের তো ঠিক মতন দুবেলা খাবারই জোটে না, ও আবার ছাতা কোথা থেকে পাবে? তাই তো ওর সাথে তো কথা বলাই ঠিক নাই। চল আমরা বাড়িতে যাই। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমি বাড়িতে যাই। মিনু ছিল খুব লক্ষ্মী স্বভাবের মেয়ে। কারো কথায় কোনো কান না দিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। অনেক ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মিনু বাড়ির দিকে রওনা দিল। মা রে, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়িতে আসলি। আমার তো অনেক চিন্তা হচ্ছিল রে মা, তোকে নিয়ে। মা গো, তুমি আমাকে একটা ছাতা কিনে দেবে? এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে আসতে আমার অনেক কষ্ট হয় মা। মা গো, ও মা, তুমি কাঁদছিলে কেন মা? বলো আমাকে। মা রে, তুই তো জানিস তোর বাবা অনেক দিন আগেই মারা গেছে। আমি অন্যের বাড়িতে কাজ করে কোনো উপায়ে তোর পড়াশোনা আর দুবেলা খাওয়া জোটাতে পারি, এর থেকে বেশি কিছু না রে মা। মিনু বুদ্ধিমতী হওয়ার কারণে তার মায়ের কথা সে এক কথাই বুঝে গেল। সে বুঝতে পারলো তার ছাতা কিনে দেওয়ার মতন সামর্থ্য তার মায়ের নেই। মা রে, তুই বাড়িতে থাক, আমি কাজ ছেড়ে আসবো, তারপর তোকে খেতে দেবো রে মা। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি বাড়ি আসবে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তারপর মিনুর মা কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়। কিরে শিয়ালিনী, কাজে কোনো ফাঁকি দিচ্ছিস না তো? তোকে আজকে কিছু টাকা দেব, তুই কাজ সেরে আমার ঘরে আয়, ঠিক আছে? ঠিক আছে হাতিনি আপা, আমি সব কাজ গুছিয়ে আপনার ঘরে যাচ্ছি। হাতিনি আপা, আমি চলে এসেছি। আপনি কি এখনো ঘুমোবেন? কিরে, তোদের বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই? কাঁচা কম তো দিলেই ভেঙে। এইভাবে কেউ ডাকে নাকি? এই জন্য তো তোরা গরিব, তোদের ব্যবহারই গরিবের পরিচয় দেয়, বুঝলি? আমার ভুল হয়ে গেছে হাতিনি আপা, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়িতে যাব, তারপরেই আমার মেয়ে খেতে পাবে। তোদের তো রোজ রোজ সেই একই কথা। টাকার জন্য এত কিছু তোরা ঢং করতে পারিস, আমার জানা ছিল না। দাঁড়া দাঁড়া ফকিন্নি, টাকা আমি দিচ্ছি তোকে। হাতিনি আপা, আপনাকে একটা কথা বলতাম। আপনার বাড়ির পুরনো ভাঙা ছাতাটা কি আমাকে দেওয়া যাবে? আমার মেয়ের এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি আসতে অনেক কষ্ট হয়। গরিবের ঢং দেখো তিনি। এভাবে মনে হয় আমার সব দামি দামি জিনিসের প্রতি এরা নজর দেয়। এরা তো দেখছি চুরিও করতে পারে। কি বলেন হাতিনি আপা? আমার মেয়ে আর আমি অন্যের বাড়িতে কাজ করে খাবো, তবুও কারোর বাড়ি থেকে কোনো কিছু চুরি করব না। যা যা, তোদের কোনো বিশ্বাস নেই। তুই কাল থেকে কখনো আমাদের বাড়িতে আসবি না। তুই কাল থেকে আর কাজ করবি না, তোর কাজ আজকে থেকে ছুটি। এই বলে হাতিনি শিয়ালিনীকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দেয়। যা যা ছোট লোক, তোর কোনো টাকা পয়সা দেবো না, তা বাড়ির থেকে বের হ, তোর মুখ আর আমি দেখতে চাই না।
একটা কাজ করছিলাম সেটাও চলে গেল। এবার আমি আর আমার মেয়ে কি খাবো, আর আমার মেয়েকে কোথা থেকেই বা পড়াশোনা করাবো? মা মা, তুমি বাড়িতে চলে এসেছো? আমাকে খেতে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে মা। মা গো, ও মা, তুমি কাঁদছো কেন মা? আমি খেতে চাইলাম বলে তুমি কি কাঁদছো মা? মা রে, হাতিনি আপা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে ওরা আর কাজে নেবে না। এখন থেকে আমাদের মনে হয় না খেয়েই মরতে হবে রে। মা গো, কাল থেকে তুমি আর আমি একসাথে কাজ করব, তাহলে আমাদের আর অভাব থাকবে না। কি বলিস কি মা? তুই আর ওই কথা মুখেও আনবি না। তোর বাবার স্বপ্ন ছিল তুই পড়াশোনা করে মানুষের মতন মানুষ হবি। ঠিক আছে মা, আমি পড়াশোনাও করব, তার পাশাপাশি তোমাকে সাহায্য করব। পরের দিন শিয়ালিনী তার ছোট্ট মিনুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মা গো, ও মা, আমি তো আর হাঁটতে পারছি না, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। মা রে, আর একটু এগিয়ে চল, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তারপর শিয়ালিনী তার মেয়েকে নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার মধ্যেই হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসে। তারপর তারা একটি বাড়িতে আশ্রয় নেয়। মা গো, ও মা, চলো না আমরা এই ঘরের মধ্যে যাই, আমি তো অনেক ভিজে গেছি মা। মা রে, কি জানি এটা কার ঘর আমরা আশ্রয় নিয়েছি, এটাই আমাদের অনেক ভালো। এই ঘরটি ছিল একটি বুড়ির। বুড়িটি ছিল অনেক অসুস্থ। বুড়িটি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে কাতরাতে থাকে। এসব শুনে মিনু আর মিনুর মা বুড়িটির ঘরের মধ্যে প্রবেশ করে। মা রে, মনে হচ্ছে এই বুড়ি মাটি অনেক অসুস্থ, ওনাকে আমাদেরকে সেবা যত্ন করে ভালো করে তুলতে হবে। আচ্ছা মা, এই বুড়ি মাকে আমি আর তুমি সুস্থ করে তুলবো। এরপর মিনু আর মিনুর মা বুড়িটাকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুললো। তোমরা অনেক ভালো, আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললে। আমার এই দুনিয়ায় আমি একাই শুধু, আমাকে দেখার মতো কেউ ছিল না। তোমরা এসে আমাকে সুস্থ করে তুললে, তোমাদের এই ঋণ আমি যে কিভাবে শোধ দেব। সে সময় বুড়ির কাছে তাদের দেওয়ার মতন কিছুই ছিল না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। বুড়ির একটি পুরনো ছাতা ছিল। এরপর বুড়ি ওই ছাতাটি মিনু আর মিনুর মাকে দিয়ে তাদেরকে আশীর্বাদ করে বাড়ি যেতে বলে। এরপর তারা ছাতাটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মিনু এদিকে সারাদিন কিছুই খায়নি, তার অনেক ক্ষুধা পেয়েছে। তারা অবশেষে বাড়ি ফিরল, কিন্তু তাদের বাড়িতে খাবার মতন কিছুই ছিল না। মা, ও মা, আমাকে খাবার দাও না, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। আমি তো সারাদিন বৃষ্টির পানি ছাড়া কিছুই খেতে পাইনি। এদিকে বুড়ির দেওয়া ছাতাটি যে জাদুর ছাতা ছিল তারা সেটা জানতো না। 3 বার খাবার কথা বললেই জাদুর ছাতাটি কথা বলতো। মা গো, ও মা, আমি আর পারছি না, আমাকে এবার খাবার দাও, আমাকে দ্রুত খাবার দিতেই হবে। দাও, তুমি আমাকে খাবার দাও। এভাবেই 3 বার খাবার চাওয়ার পর জাদুর ছাতাটি কথা বলে উঠল। খাবার খাবার খাবার, চলে এসেছি জাদুর ছাতা। এবার বলুন জাহাপনা, আপনাদের কি কি লাগবে? এখানে কে কথা বলছে? আমি আর তুই ছাড়া তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। জাহাপনা,
আমি জাদুর ছাতা। বুড়িমা আমাকে পাঠিয়েছে আপনাদের ক্ষুধা নিবারণের জন্য। আপনারা বলুন কি কি খাবার আপনারা খাবেন, আমি আপনাদের সেই খাবার নিয়ে এসে দেব। ঠিক আছে দয়ালু ছাতা, তুমি তোমার ইচ্ছা মতন আমাদেরকে কিছু খাবার এনে দাও। এই কথা বলার পর জাদুর ছাতা তাদেরকে কিছু খাবার এনে দেয়। এরপর মিনু আর মিনুর মা খাবারগুলো দেখে অনেক অবাক হয়। এত খাবার! জাহাপনা, এরপর থেকে আপনাদেরকে আর খাবারের সন্ধান করতে হবে না। যখন খুশি আমার কাছে খাবার চাইলেই আপনারা খাবার পেয়ে যাবেন। কি মজা, কি মজা! এতগুলো খাবার আমরা কিভাবে খাবো মা? এরপর মিনু আর মিনুর মা কিছু খাবার খাওয়ার পর তাদের মাথায় একটা বুদ্ধি আসলো। তারা খাবারের একটি দোকান দেওয়ার জন্য পরিকল্পনা করলো। বুঝলি মিনু, আমরা একটা বাজারে খাবারের দোকান দেব। এরপর কয়েকদিনের মধ্যে তারা একটি খাবারের দোকান দিল। তাদের দোকানের নাম দেয় মিনুর রেস্টুরেন্ট। এরপর থেকে দিন দিন তাদের খাবারের দোকানে অনেক লোক আসতে শুরু করে। সবাই তার খাবারের প্রশংসা শুরু করতে থাকে। এভাবেই তাদের দোকান চলতে থাকে। হঠাৎ একদিন মিনুর মা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির হাতিনি আপা তার দোকানে আসে। কিরে, তোকে চেনা চেনা লাগছে। তুই আমার বাড়িতে কাজ করতিস না? তোকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। তুই এত বড় রেস্টুরেন্টের মালিক কিভাবে হলি? গরিবকে ওইভাবে অপমান করতে নেই। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলে আজ আমি এত বড় রেস্টুরেন্টের মালিক হয়েছি। আমার ভুল হয়েছে, তোর সাথে ওইরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। তুমি আমাকে দ্রুত কিছু খাবার দাও, আমার বাড়িতে মেহমান এসেছে। এরপর যখন হাতিনি খাবারের টাকা দিতে যায়, হাতিনি আপা, আপনাকে খাবারের টাকা দিতে হবে না, আপনি আজ এমনিতেই খাবার নিয়ে যান। হাতি তার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো। এভাবে মিনুদের রেস্টুরেন্ট বড় হতে থাকলো। ওদিকে মিনু পড়াশোনা করে মানুষের মতন হওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো। বন্ধুরা, আমাদের গল্পটি আজ এই পর্যন্তই। সকলে আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।